আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে একের পর এক নোংরামি ছড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমান এটাতে বাধা দিচ্ছে না, কিছু করতেছে না, অথচ তারেক রহমান নিজে মহিলাদেরকে জড়িয়ে ধরেছে এবং অ্যানি চৌধুরীও মহিলাদেরকে জড়িয়ে ধরেছে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা দেখাবো। দর্শক, আপনারা জানেন যে আমিরাজ জামাত ফেনীতে গিয়েছিলেন। তো ফেনীতে যতগুলো এই জুলাই আন্দোলনে যতগুলো শহীদ হয়েছে, সেই শহীদের মায়েরা, আত্মীয় স্বজনেরা, বাবারা আমিরাজ জামাতের সাথে দেখা করতে এসেছেন। সেখানে এসে একজন শহীদের মা, বৃদ্ধ মা, তিনি হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমিরাজ জামাতকে জড়িয়ে ধরেছে। তো এই বিষয় নিয়ে এই বিএনপির ছাত্রীরা এরা বিভিন্ন ধরনের টিকটক বানাচ্ছে, মানে ওই ভিডিওর সাথে বিভিন্ন ধরনের অশ্লীল গান সেট করতেছে, করে করে এরা ফেসবুকে প্রচার করতেছে। অথচ তারেক রহমান, অ্যানি চৌধুরী এরাও কিন্তু মহিলাদের বা তারেক রহমান কিছুদিন আগে একজন তারেক রহমানকে জড়িয়ে ধরেছে, এরকম একজন শহীদের মা বিচার পাচ্ছে না। তো সেটা নিয়ে কিন্তু এরা মানে প্রচার চালাচ্ছে না, বা তাদের নেতা যে এগুলো এইভাবে জড়িয়ে ধরেছে সেটা নিয়েও করতেছে না। এরা ফতোয়া দিচ্ছে আমিরাজ জামাতের বিরুদ্ধে। অপরদিকে দেখেন যে অ্যানি চৌধুরী, তিনিও ভোট চাইতে গিয়ে একজন মহিলাকে জড়িয়ে ধরেছে। তো এগুলো কোনো অপরাধ নয় বা কোনো নয়। আমি বলতেছি না যে ইসলামের দৃষ্টিতে এটা ভালো। তো একজন মা যদি আবেগে এরকম করে জড়িয়ে ধরে তার সন্তানের বিচারের জন্য একজন দলের প্রধানকে, তাহলে তিনি কি করবেন? তাকে কি লাঠি দিয়ে সরিয়ে দিবেন না কি করবেন বলেন, আপনারাই বলেন। আর এটা নিয়ে নোংরামি ছড়ানোর কি আছে? তো দর্শক, এই বিষয় নিয়ে আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান প্রতিবাদ করেছেন। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে। আজকে আমি ফেনীতে গিয়েছিলাম, শহীদ পরিবারের মা এবং বাবারা, ভাইয়েরা, বোনেরা সেখানে এসেছিল, সন্তানরা এসেছে। আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্কা মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন। উনি কান্না শুরু করেছেন। আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না, তিনি তো জাতির মা, আমার মা, তাকে সম্মান করা আমার দায়িত্ব। সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম বুলিং শুরু করেছে। তোদের কি মা নাই? জুলাইকে তোরা স্বীকার করিস না? যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস? অনেকে এখন সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছেন মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করার জন্য। আমি শুধু একটা কথা বলবো, আপনারা এটা ছেড়ে দেন। আপনারা ছেড়ে যদি না দেন, মনে রাখবেন আমরা আমাদের জীবনের চাইতে মায়েদের ইজ্জতের মর্যাদা অনেক বেশি বুঝি। আর যদি মায়ের গায়ে কেউ হাত দেয়, আর যদি হুঙ্কার দেয় আমাদের মায়েদের কাপড় খুলে নেবে, আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ। ওরকম পরিস্থিতি যেখানেই হবে, আমি যোদ্ধা লড়াকু যুবকদেরকে বলবো, তোমরা যারা বুকের রক্ত দিয়ে, বিশেষ করে এই 35 শহীদের কুমিল্লার যুবকদেরকে বলবো, তোমরা সেদিন যারা জীবনের মায়া ত্যাগ করে জাতির জন্য রাস্তায় নেমেছিল, আসো এরকম বেয়াদবি কেউ করলে মায়ের ইজ্জত রক্ষা করার জন্য আরেকবার তোমাদেরকে লড়তে হবে। বহু জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে, বলা হচ্ছে অমুক মার্কায় ভোট না দিলে ভোট সেন্টারে যাবেন না, গেলে খবর আছে। আমি মাদেরকে বিশেষভাবে বলবো, তাদেরকেই ভয় দেখানো হচ্ছে। আপনারা ওই মা যারা শরীফ উসমান হাদিকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবরার ফাহাদকে জন্ম দিয়েছেন, ওই মা যারা আবু সাইদকে জন্ম দিয়েছেন, যে আবু সাইদ বলেছিল হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আপনারা সেই মা। যদি কেউ ভয় দেখাতে আসে, চোখে চোখ রেখে বলবেন এটি আমার অধিকার, এটি আমার দায়িত্ব, ভোট দিতে আমি যাব, তুমি পারলে ঠেকাবা। ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমিরাজ জামাতের বক্তব্য শুনলেন। আমিরাজ জামাতকে এত রাগান্বিতভাবে কোনো দিন আমি বক্তব্য দিতে দেখিনি বা রাখতেও দেখিনি। কিন্তু আমিরাজ জামাত এদের কারণে, এদের আচরণের কারণে এতটাই মন খারাপ হয়েছেন এবং এতটাই রাগান্বিত হয়েছেন
যা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন। তো প্রিয় দর্শক, বিএনপির রাজনীতি কিন্তু শেষ। বিএনপি এবার নির্বাচিত হতে পারবে না, কারণ সারা বাংলাদেশে তারা ত্রাসের রাজত্ব শুরু করে দিয়েছে, খুনের রাজনীতি শুরু করে দিয়েছে। আজকেও ভোলায় জামাত শিবিরের উপরে হামলা করেছে এবং কুমিল্লাতে 5 জন শিবিরের নেতাকে গুলি করেছে। তারা গুলিবিদ্ধ, হয়তো মারাও যেতে পারে। কুমিল্লার 14 গ্রাম সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা অস্ত্র দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে গুলি করেছে। 5 জন গুলিবিদ্ধ জামাত শিবিরের ভাইরা, আপনারা নিউজে দেখতে পাবেন। তো এইরকম অবস্থা সারা বাংলাদেশে তারা এরকম ত্রাসের রাজনীতি শুরু করেছে। দর্শক, আপনারা জানেন যে গত 2 দিন আগে শেরপুরে জামাতে ইসলামের এক সেক্রেটারিকে তারা পিটিয়ে হত্যা করেছে। সেখানে আবার আজকে বিএনপির একটা সমাবেশ ছিল। সেই সমাবেশের কি অবস্থা, জনগণ কিভাবে তাদের বয়কট করেছে, চলুন সেই ভিডিওটা একটু দেখেন। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা মাহমুদুল হক রুবেল সাহেব ঝগড়াচর বাজারে উপস্থিত হয়েছেন। আমি ঝগড়াচর বাজারের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সব প্রোগ্রাম স্থলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ধানের শীষের কান্ডারি কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, শেরপুর 3 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব মাহমুদুল হক রুবেল সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে ঝগড়াচর বাজারের আজকের এই উঠার পথসভায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের প্রশাসনের যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার যে ব্যবস্থা করেছেন, আমি আমাদের এই প্রোগ্রাম স্থল থেকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন যে জনগণ তাদেরকে কিভাবে বয়কট করছে। তাদের সমাবেশে শুধু চেয়ার, মানুষ নেই, চেয়ার দিয়ে তারা সমাবেশ করতেছে। ইনশাল্লাহ ভোটের দিনও আপনারা দেখতে পাবেন যে তাদের ব্যালট বাক্স ফাঁকা হয়ে থাকবে আর জামাতে ইসলামের হাঁ ভোটের জয়যুক্ত হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা এ পর্যন্ত বিএনপির যে ফাঁকা বুলি ফ্যামিলি কার্ডের গল্প শুনেছেন। আজকে যে গল্পটা শোনাবো, যে ভিডিওটা দেখাবো, আপনারা অবাক হয়ে যাবেন। এ পর্যন্ত আপনারা অনেক কিছু শুনেছেন। কেউ বলছে যে 50,000 টাকা ফ্যামিলি কার্ডে থাকবে, কেউ বলছে এটিএম বুথে ফ্যামিলি কার্ড এটা ঢুকে দিলে টাকা বের হয়ে আসবে, অনেকে বলছে 2,500, কেউ বলছে 7,000, কেউ 10,000, কেউ 9,000 মাসে পাবেন। এটা দিয়ে অনেক কিছু। কেউ স্কুলে ভর্তি হতে গেলে এই কার্ড দেখালে হয়ে যাবে, বিদেশ যেতে চান এই কার্ড দেখালে আপনাকে বিদেশে নিয়ে যাবে, পাসপোর্ট করবেন এই কার্ড দেখালে আপনাকে পাসপোর্ট, অনেক সুবিধা। চিকিৎসা করতে যাবেন, হসপিটালে যাবেন, যেখানে যাবেন এই কার্ড দেখালে আপনার সব কিছু হয়ে যাবে। এরকম বিভিন্ন নেতার বিভিন্ন কিছু। গতকালকে এক নেতা বলতেছে যে আপনি ব্যাংকে যাবেন, লোন নেবেন, এই কার্ড দেখাবেন। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। আমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার RS খোঁতানো চাবে না, এসে খোঁতানো চাবে না, জমির খাজনাও চাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে 15,000-এ শতকরা 100 টাকা বা 200 টাকা ঘুষ দেওয়া লাগবে। ওটা জানা পারলে বলা লাঠিতে পাশার তল থেকে চেয়ারও কাড়াইলা হবে। তো আজকে যে কথাটা বলেছে এটা আমার কাছে খুবই মারাত্মক লেগেছে এবং সে আল্লাহর সাথে শিরকি করছে। এই বিএনপি নেতা বলতেছে যে ফ্যামিলি কার্ডের ভেতর টাকা আসতেছে, সব কিছু নির্বাহ করা যাচ্ছে। তো তাহলে এই ফ্যামিলি কার্ড ভালো না জান্নাত ভালো? তার মানে বিএনপি নেতা বুঝাতে চাচ্ছে যে জান্নাতের চাইতে উত্তম কার্ড হচ্ছে, জায়গা হচ্ছে এই ফ্যামিলি কার্ড। তো একজন মুসলমানের সর্বোচ্চ আশা কি থাকে? যে আমরা জান্নাতে যাব। সেই জান্নাতের চাইতে এই ফ্যামিলি কার্ডকে ঊর্ধ্বে রাখতেছে এই বিএনপির নেতা। তো চলুন আমরা ভিডিওটা দেখি। ফ্যামিলি কার্ড, এই কার্ড দিয়ে আপনার টাকা উঠে আপনার বিপদ আপদ সব কিছু নির্বাহ করতে পারবেন। এটা ভালো না জান্নাত ভালো? এটা ভালো না জান্নাত ভালো? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। এটা রীতিমতন শিরকি আল্লাহর সাথে তারা তুলনা করছে। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এরা কুত্তা পাগল হয়ে গেছে, ক্ষমতার যাওয়ার জন্য কুত্তা পাগল হয়ে গেছে। কোথায় কোন কথা বলতে হবে এদের দিক বিদিক কিছু না। আর আসলে ইসলাম সম্পর্কে এদের তো সেরকম কোনো জ্ঞান নেই। এই কারণে এরা এই ধরনের
কথাবার্তা বলতেছে। বাংলার জনগণ যদি এদেরকে ভোট দেয় তাহলে আমাদের আর কিছু করার নেই। আপনারা শিক্ষিত জনগণ, আপনারা শিক্ষিত নাগরিক, সচেতন নাগরিক, আপনারা দেখে শুনে ভোট দিবেন যে কাকে ভোট দিলে এই দেশ এগিয়ে যাবে, শান্তিমতো বসবাস করতে পারবেন, চলতে পারবেন। আপনি বিএনপি করেন, ঠিক আছে, আপনি বিএনপি করেন, সাধারণ বিএনপির নাগরিক, সাধারণ সাপোর্টার, আপনি বিএনপিকে জিতাবেন। আপনার বাড়িতেও চুরি ডাকাতে হবে, আপনার থেকেও চাঁদা নেওয়া হবে, এটা আমি বলে গেলাম। আপনার এলাকায় যদি একটা এমপি হয় তাহলে দেখতে পাবেন। আর জামাতে ইসলামী উঠলে তো পরের দিন থেকে চাঁদাবাজি শেষ ইনশাল্লাহ। তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।